খবরদার খবরদার, তুই তোর নফসের গোলামি করবি না, তোর নেতার গোলামি করবি না, তোর নেত্রীর গোলামি করবি না। কার গোলামি করবি, কার গোলামি করবি? আল্লাহ বলেন, মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আরে দুনিয়ায় যা কিছু দেখো আর না দেখো, সব আমি তোর গোলাম বানাই দিছি, তোর খাদেম। সব তোর গোলামির জন্য বানাইছি, সব তোর গোলামি করবে, তোর খেদমত করবে। আরে মানুষ, তুই শুধুমাত্র আমি আল্লাহর গোলামি করবি। শুধু কার গোলামি করবি? জোরে বলেন। যেহেতু আল্লাহর থেকে দূরে চলে যাচ্ছে, মানুষ ইহসান দয়ার অনুগ্রহের গোলাম হয়ে যাচ্ছে। মানুষকে যদি কেউ একটু যারা সাহায্য সহযোগিতা করে তো তার দিকে ধাবিত হয়ে যাচ্ছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি যে অনুগ্রহ দয়া করেছেন, বলেন তো আদৌ কি কোনো বান্দা এরকম ইহসান করতে পারবে? জোরে বলতে হবে, পারবে? পারবে না। তার কারণ আমি আপনি একটা সময় ছিলাম না, এখন আসি, আবার একটা সময় থাকবো না। এমনও একটা সময় গেছে যে আমার আপনার কোনো নাম নিশানাই ছিল না। আবারও এমন একটা যুগ আসবে যে আমাদেরকে কেউ চিনবেও না। তো এই অল্প সময়ের জিন্দেগি আমার যেন এমন না হয়ে যায় যে এই অল্প সময়ের জিন্দেগিতে কোনো ব্যক্তিকে রাজি খুশি করতে গিয়ে, কোনো ব্যক্তির মন জয় করতে গিয়ে আমার আল্লাহকে যেন বেজার না করে ফেলে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে কারীমের দ্বিতীয় সূরা সূরাতুল বাকারার একেবারেই মুত্তাকি এবং মুনাফিকদের আলোচনার পরেই যাই সর্বপ্রথম এই আলোচনাটা করছে। আজকের তেলাওয়াতকৃত আয়াত সেইটাই বোঝায়। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, ইয়া আইয়ুহান নাস, ও মানুষেরা, ও মানুষ সম্প্রদায়, উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের প্রভুর গোলামি করো, ইবাদত করো, দাসত্ব করো, পূজা করো। যাই করো না কেন সব কিছুর গোলামি হবে একমাত্র তোমার প্রভুর। কার? জোরে বলেন। আল্লাহর গোলামি হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, মনে করতেছো তুমি দুনিয়ায় অনেক তাফালিং করতেছো, তোমার চলন, তোমার বলন, তোমার হাঁটা চলা দেখা মনে হয় যে তুমি দুনিয়ায় চিরস্থায়ী। তোমার প্রসেসিং, তোমার প্রেজেন্টলি দেখলে মনে হয় যে তুমি দুনিয়ায় চিরকাল থাকবা। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, দুনিয়ায় কিন্তু তোমরা চিরদিন থাকবা না, দুনিয়ায় থাকবা মাত্র অল্প সময়ের জন্য, অল্প সময়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, দুনিয়ার চাকচিক্য দেখে মনে করতেছো দুনিয়ায় তুমি চিরকাল থাকবা। আরে বান্দা, না, তাকায়া দেখ তোর পূর্বপুরুষদের দিকে। আল্লাহ বলেন, আল্লাযীনা খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, শুধু যে তোদেরকে বানাইছি এমনটা নয়, তোর পূর্বপুরুষ যারা ছিল ওদেরকেও আমি আল্লাহই তো বানাইছিলাম। তুমি কত ক্ষমতার মালিক,
আহারে তোমার থেকে লক্ষ কোটি কোটি গুণ পাওয়ারফুল ব্যক্তি ছিল নমরুদ, ঠিক কিনা জোরে বলেন? তোমার থেকে হাজার হাজার কোটি গুণ পাওয়ারফুল ব্যক্তি ছিল সাদ্দাত। তুমি কত টাকার মালিক? তোমার থেকে হাজার কোটি কোটি টাকার মালিক বেশি ছিল কারুন। তোমার থেকে বেশি পাওয়ারফুল ছিল ফিরাউন। আরে তুমি তো দুনিয়ার একটা রাষ্ট্রের বাচ্চা, তুমি তো শুধু বাংলাদেশের বাচ্চা, শুধু প্রেসিডেন্ট বাংলাদেশের মাত্র 56,000 বর্গ মাইলের প্রেসিডেন্ট। অথচ তাকায় দেখো বাচ্চা সুলাইমানের দিকে। আমি আল্লাহ সুলাইমানকে তামাম পৃথিবীর বাদশাহিত্ব দান করেছি। সেই সুলাইমানও থাকে নাই। বখতে নাসার তামাম পৃথিবীর বাদশা ছিল, বখতে নাসারও থাকতে পারে নাই। বাদশাহ সিকেন্দার, যাকে আমি তামাম পৃথিবীর বাদশাহিত্ব দান করেছিলাম, সেই বাচ্চা সিকেন্দার থাকতে পারে নাই। আরে তুমি তো শুধু মানুষের বাচ্চা, আর আমি সুলাইমানকে যত মাখলুক আছে, জিন বলো, দেও বলো, দানব বলো, পক্ষীগুলো, হাত্তাকে বাতাসটা পর্যন্ত আমি আল্লাহ সুলাইমানের তাবেদার করে দিয়েছিলাম। সেই সুলাইমানও থাকতে পারে নাই। তুমি কেমন করে দুনিয়ায় থাকার চিন্তা ভাবনা করো, পরিকল্পনা করো। আরে তোমার চলন দেখলে, তোমার বলন দেখলে, তোমার হাঁটা চলা দেখলে মনে হয় তুমি দীর্ঘস্থায়ী। অথচ তাকায় দেখো বান্দা, তুমি মাত্র সমসাময়িকের জন্য, অল্প সময়ের জন্য। আল্লাহ বলেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল কলিল। দুনিয়ার সময় অল্প সময়, কলিল একেবারে নগণ্য, সামান্য সময়। কেমন সময়, কেমন সময়? ছোট্ট করে এক্সাম্পল দিলে বুঝে আসবে। অনেক বাবা এমন আছে, অনেক যুবক এমন আছে, রাতের বেলায় সুন্দর করে খানা দানা খেয়ে ঘুমায় গেছে। সকালবেলায় মা দুঃখিনী সন্তানকে ডাকে, বাবা আব্দুর রহমান ওঠ, নামাজ পড়বি না। ও বাবা আব্দুল জব্বার ওঠ, নামাজ পড়বি না, ফজরের আজান দেয়। সন্তান তো রাত 10টার সময় কথা বলে মা বাবার সাথে ঘুমায় গেছে, কিন্তু সকালবেলায় আর মা বাবার ডাকে সন্তান সাড়া দেয় না। কাছে যাওয়ার পরে দেখে সন্তান আর দুনিয়ায় নাই, সন্তান আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছে। এমন আছে না নাই? হাজার হাজার প্রমাণ আছে এমনের ঘুমের ঘরে স্টক করে মারা যায়। হাজার হাজার প্রমাণ আছে এমনের রোডে চলতেছে, হঠাৎ করে অ্যাক্সিডেন্টে মুহূর্তের মধ্যে জীবন শেষ। সুতরাং ও আল্লাহর গোলাম, কিসের জন্য দৌড়াইতেছো? কার জন্য দৌড়াও? কার মায়ায় পড়লা রে বাবা? অথচ তাকায় দেখো এই দুনিয়ার ভিতরে কেউ তোমার আপন না। আরে গোলামি যদি করতে হয়, একমাত্র গোলামি হবে কার? জোরে বলতে হবে কার? আমার আপনার পূজা যদি হয় হিন্দুদের মতন, হবে নাকি? দেখবেন হিন্দু ভাইরা সারাদিন পূজা করে, নির্দিষ্ট একটা সময় পর্যন্ত সারা রাত পূজা করে। সকালবেলায় মা দেবীকে নদীর ঘাটে নিয়ে ভাষায় দেয়, বলে যা দেবী সর্বভূতে শান্তি রূপে, ওং নমস্তস্যাই নমো নমো, ওয়াল্লাং জষ্টাং স্রষ্টাং পরমান পূর্ণং নকং বরস, আদাল্লাবুকা নিকাতাম আল্লাবুকা নিবাতাম, এত ইয়াসমিন তিরিশিংশ শাখা সমান্বিত আসুর সংহারিণী হু হরং ওয়াল্ল ওয়াল্লাং ইল্লাল্লাং তিল্লাল্লাং। দেখি দেন, আমি বুঝাতে চাইতেছি এইটা বাবা, সারা রাত যেই খুদার গোলামি করলো, যেই খুদার পূজা করলো, যেই খুদার কাছে ভালো মন্দ চাইলো, ওই খুদাকে আবার নদীতে ভাসাই দিল। আছে না নাই? হ্যাঁ, আল্লাহ বলেন বান্দা আমি কিন্তু তোর অমন খুদা না। আমি খুদা কেমন খুদা? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুদিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কাদের কুদরত দারি हर से काही अकुनी
মুর্দারা তু জানে বকশি জিন্দারা বেজাকুনি। আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহ হলাম এমন আল্লাহ, আল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন। আমি আল্লাহ দিনের আলোতে যেমন আছি, রাতের আঁধারে তেমন আছি। আমি আল্লাহ সর্বদা শুরুতে যেমন ছিলাম, এখনো তেমন আছি, ভবিষ্যতেও তেমন থাকবো। সুতরাং বান্দা তুই যেহেতু ইহসানের গোলাম, অনুগ্রহের গোলাম, একটাবার তাকায় দেখ তোর দিকে। আল্লাহ বলেন তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাতাফাক্কারু ফিল্লাহ। একবার বান্দা গবেষণা কর, চিন্তা কর। তাফাক্কারু ফি খালকিল্লাহ, আমি আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করো। ওয়ালা তাতাফাক্কারু ফিল্লাহ, খবরদার আমি আল্লাহকে নিয়ে কখনো গবেষণা করতে যেও না। আমি আল্লাহকে নিয়ে গবেষণা করলে তুই নাস্তিক হয়ে যাবি, আর আমি আল্লাহর সৃষ্টি নিয়ে তুই গবেষণা করলি আস্তিক হয়ে যাবি। আল্লাহকে নিয়ে গবেষণা করলে কি হয়ে যাবে? নাস্তিক হয়ে যাবে। আর যখন আপনি আল্লাহর গবেষণা নিয়ে, আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করবো, ফিকির করব, কেমন মনে করেন আমার হাতের আঙ্গুল যদি 5টা না দিয়ে 4টা দিত, মনে করেন বৃদ্ধা আঙ্গুল দিল না, তাহলে কেমন হবে? আপনি কোনো কিছু ধরে খাইতে পারবেন? মা খাইতে পারবেন? ঘুষি আটকাইতে পারবেন? সম্ভব না। সামান্য একটা নগের কথা বলবো। আল্লাহ বলে বান্দা তাকায় দেখ তোর চেহারার দিকে। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। এ বান্দা তাকায় দেখ তোর চেহারার দিকে। আমি আল্লাহ ইচ্ছা করলে তোর নাকটা চাকমাকে মতন বোসা বানাই দিতে পারতাম কি পারতাম না? জোরে বলেন না কেন? একটু আওয়াজ দিবেন। এত দূরের থেকে আমি আসছি সফর করে, সেই খুলনা বাগানের থেকে। আপনারা যদি একটু আওয়াজ না দেন তাহলে তো হবে না। বলবেন না আল্লাহ যদি নাকটা বোসা করে দিত তাহলে কেমন দেখা যাইত? যদি আল্লাহ নাকটা পিছনে দিয়ে দিত তাহলে কেমন হতো? যদি দাজ্জালের মতন একটা চক্ষু দিত, 2টা চক্ষু না দিয়ে কপাল বরাবর একটা চক্ষু দিত, কেমন হতো? এই জন্য বাজান আল্লাহ বলেন তাফাক্কারু ফি খালকিল্লাহ, বান্দা তুমি আমার সৃষ্টি নিয়ে গবেষণা করো। আর আল্লাহ বলেন জ্ঞানী তো তারা, জ্ঞানী কারা জানোনি? আল্লাহ বলেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহর কাছে জ্ঞানী হলো সে যে উঠতে বসতে হাঁটতে চলতে সর্বদা সর্বহালাতে সর্ব অবস্থায় আমি আল্লাহর জিকির করে। জোরে বলেন কে? জোরে বলেন কে? আল্লাহর কাছে জ্ঞানী হচ্ছে ওই ব্যক্তি, ওই বান্দা যে সর্বদা সর্বহালাতে আল্লাহর জিকির করে। আর কি করে? কয় রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। আল্লাহ তুমি তো কোনো জিনিস আমাদের জন্য বেহুদা সৃষ্টি করো নাই, সবই তো আমাদের উপকারের জন্য সৃষ্টি করেছো। বান্দা চিন্তা করে হায় রে, আমার বাড়ির গৃহপালিত পশু গরুটাও আমার খাদেম, আমার উপকারের জন্য বানাইস। আমি গরুর দুধ খাই, গরুর গোশত খাই, মাঝে মাঝে গরু বিক্রি করে তার টাকা দিয়ে উপকৃত হই কি হয় না? আমার বাড়ির পাশের কলা গাছটা পর্যন্ত আল্লাহ আমার উপকারের জন্য বানাইছেন। একটু চিন্তা যদি করা যায়, এই জন্য আল্লাহ বলেন বান্দা খবরদার তুই তোর নফসের গোলামি করবি না, তোর নেতার গোলামি করবি না, তোর নেত্রীর গোলামি করবি না। কার গোলামি করবি? আল্লাহ বলেন মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আরে দুনিয়ায় যা কিছু দেখো আর না দেখো,
সব আমি তোর গোলাম বানাই দিছি, তোর খাদেম, সব তোর গোলামির জন্য বানাইছি, সব তোর গোলামি করবে, তোর খেদমত করবে। আরে মানুষ, তুই শুধুমাত্র আমি আল্লাহর গোলামি করবি। শুধু কার গোলামি করবি? জোরে বলেন। একটু চিন্তা করেন না, একটু জোরে ভাবেন যে আজকে যদি মনে করেন এই যে রাত্রে ঘুমাই গেছেন, আমিও ঘুমাই গেলাম, আপনিও ঘুমাই গেলেন, যদি ঘুম ভাঙে তাহলে হবে ভোর, আর যদি ঘুম না ভাঙে তাহলে হবে কবর। ঠিক কিনা জোরে বলেন? চোখেরই পলকে তুমি হতেই পারো লাশ। ঠিক কিনা জোরে বলেন? চোখেরই পলকে তুমি হতেই পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস, হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। ঠিক কিনা জোরে বলেন? বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। বলেন না, বাড়িওয়ালা নাই রে বাড়ি, বাড়িওয়ালা নাই রে বাড়ি, এক সেকেন্ডের ভরসা নাই। ঠিক কিনা জোরে বলেন? সুতরাং বান্দা, এখনো সময় আছে, এখনো সময় আছে, এখনো সময় আছে, এখনো সময় আছে। পিছনে যা কিছু করছি, পাস্ট ইজ পাস্ট। অতীতে যেটা গেছে ওটা টানলে হবে না, হবে না? মাজা মাজা লাইসা কাজা। সামনে ফিউচারে যেন আমার এমন কোনো ব্যবহার না হয়, এমন কোনো কথা যেন আমার জবান দিয়ে বের না হয় যেই কথাটা আমার আল্লাহর বিরুদ্ধে চলে যায়, এমন কোনো কদম যেন আমার কদমে না হটে, এমন কোনো কদম যেন আমার দ্বারা না চলে যেই কদমটা আমার আল্লাহ রাসূলের বিরুদ্ধে যায়। ঠিক কিনা জোরে বলেন? তাই কি আমার বাবা মা যদি আমাকে দূর করে দেয়, দিক, কারণ আল্লাহ রাসূলের হাদিস, আল্লাহ রাসূল বলেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহকে বেজার করে, রাসূলকে বেজার করে বাবা মার কথা মানা হারাম। আল্লাহকে মাঝে বেজার করে, রাসূলকে বেজার করে নেতার কথা মানা হারাম। আল্লাহকে বেজার করে, রাসূলকে বেজার করে পীরের কথা মানা হারাম। আল্লাহকে বেজার করে, রাসূলকে বেজার করে ইমামের কথা মানা হারাম। আমি যদি বাগেরহাটে আপনাদেরকে এমন কোনো কথা বলি যেই কথাটা আল্লাহর বিরুদ্ধে চলে যায়, যেই কথাটা রাসূলের বিরুদ্ধে চলে যায়, যেই কথাটা উলামায়ে কেরামের বিরুদ্ধে যায়, যেই কথাটা ইসলামের বিরুদ্ধে যায়, আমার ক্ষেত্রেও আপনাদের ইতাআত করা হারাম। যাক, আমার বাবা মা আমাকে দূর করে দিক, তারপরও আমি কার গোলাম? জোরে বলেন, কার গোলাম? আরে বাবা মা বলেন, ভাই বোন বলেন, কেউ আপন না, সবাই স্বার্থের জন্য ব্যবহার করে আমাকে আপনাকে। দুনিয়ায় আমি আপনি কারোর প্রিয়জন না, সবার প্রয়োজন মাত্র। বিশ্বাস হচ্ছে না? উদাহরণ দেব, উদাহরণ দিলে বুঝে আসবে। দুনিয়ায় আমি আপনি কারোর প্রিয়জন না। পুরুষ মানুষ তো প্রশ্নই জাগে না, পুরুষ মানুষ তো প্রয়োজনের মেশিন। বুঝতে পারছি? যদি বিশ্বাস করতে কষ্ট হয় তাহলে 2020 সালের করোনার দিকে তাকান। যদি আপনাদের বিশ্বাস, করোনা তো আপনাদের রংপুরে আসে নাই মনে হয়, আসছিল, করোনা আসছিল। দেখছেন তো করোনা, দেখছেন? বাবাই মারা গেছে, সন্তানে যায় না। আমাকে 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 15 দিন লকডাউনে রাখছে, আমাকে 15 দিন লকডাউনে রাখছে। অত বেহুদা, খালি খালি ক্ষমতা ছিল, দাপট দেখাইছে। অথচ আমি আমার ফেসবুক প্রোফাইলে স্ট্যাটাস দিয়ে দিছি, যদি কোনো বান্দা করোনা রোগে আক্রান্ত হয়ে মারা যায়, কেউ যদি গোসল না করায়, আমি বাগেরহাটিকে ফোন দিবেন, ফোন নাম্বার লাগাই দিছি, আমি যাইয়া নিজের হাতে গোসল করাবো, নিজে দাফন দিব, নিজে জানাজা পড়ায় কবর নামায় ওকে দাফন করে আসবো। কারণ করোনা যেটা আসছে ওটা কার গোলাম? করোনা আল্লাহর গোলাম। করোনা আল্লাহর সৃষ্টি একটা মাখলুকাত, আমিও আল্লাহর মাখলুকাত। কারণ আল্লাহ রাসূল বলেছেন, আদ দুনিয়া খুলিকাত লাকুম ওয়া খুলিকতুম লিল আখিরা। বান্দা, পৃথিবীতে যা দেখো সব আল্লাহ তোর গোলাম বানাই দিছে, আর তুই শুধুমাত্র কার গোলাম? জোরে বলতে হবে, কার গোলাম? আরো জোরে, কার গোলাম? আমি আপনি আল্লাহর গোলাম। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল।
আমি আপনার হয়ে যাই, আল্লাহর হয়ে যাই, আপনি আল্লাহর হয়ে যান, আল্লাহ তামাম পৃথিবী আপনার গোলাম বানাই দেবে, তামাম পৃথিবী গোলাম বানাই দেবে। ভয়ের কোনো কারণ নাই। শুধু একবার আল্লাহর সাথে প্রেম লাগায় দেখেন কি মজা। আমি আপনি তো নামাজ পড়ি না, নামাজের মজা বুঝবো কি? আল্লাহকে চিনি না, আল্লাহকে চিনি না, আল্লাহর প্রেমের শরবত পান করি নাই, তা আল্লাহর লগে প্রেম করার মজা বুঝবো কেমন? আল্লাহর সাথে প্রেম করে দেখেন, মাশুকু সে ক্যা মজা है आशिकू से पूछियो, माशुकू से क्या मजा है आशिकू से पूछियो, शाके गुल में क्या मजा है बुलबुलू से पूछियो। आशिक माशुकेर जे की मोहब्बत केमने बुझबारे बाबा। একটা বার যদি আল্লাহর গোলাম হয়ে যাইতে পারো, একটা বার শুধু আল্লাহর গোলাম হয়ে যাও, আমি আপনি সদা সর্বদা 24টা ঘন্টা আল্লাহর নাফরমানি করি। আরে তাকায় দেখেন তো, দুনিয়ার জমিনে সবচাইতে বড় দয়াবান, বড় দয়ালু আছে বাবা এবং মা। কি বলেন? বাবা মার চেয়ে দয়ালু মানুষ আছে দুনিয়াতে? বাবা মার থেকে দয়ালু কেউ আছে? এই বাবা মাও একটা সময় সন্তানের শত্রু হয়ে যায়। এই বাবা মাও একটা সময় সন্তানের কাছে বোঝা হয়ে যায়। এই বাবা মা একটা সময় যেই সন্তান বাবা মার প্রতি কেয়ার বেশি করে, যে টাকা পয়সা বেশি দেয়, সেই সন্তানটা আপন হয়ে যায়। এমনও বাবা মা ইতিহাস ঘাটলে পাওয়া যায়, একটা বাবার যদি 6টা সন্তান হয়, ছোট সন্তানটাকে জায়গা জমি গোপনে লেখা দেয়, আছে না না? এই জন্য বাজান, দুনিয়ায় কেউ আপন না, অথচ আল্লাহ রাব্বুল আলামিনের প্রতিনিয়ত আমি আপনি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম অবমাননা করি, প্রতিনিয়ত আল্লাহর নাফরমানি করি। এরপরও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার অক্সিজেনটা বন্ধ করে দেয় নাই, দিছে নাকি? আমি আপনি যদি প্যারালাইসিস হয়ে পড়ে যাই, দেখবেন অনেক বাবা আছে, অনেক মা আছে প্যারালাইসিস হয়ে, অসুস্থ হয়ে, প্রতিবন্ধী হয়ে, হাত পায়ে বল নাই, বিছনায় পড়ে গেছে, বার্ধক্যে চলে গেছে, বার্ধক্যজনিত কারণে। এখন সন্তানদের কাছে বোঝা হয়ে গেছে, বেটার বউদের কাছে বোঝা হয়ে গেছে। বাবার সন্তানদের বিশাল আলিশান বাড়ি আছে, অথচ ওই আলিশান ঘরের ভিতরে শ্বশুর শাশুড়ির জায়গা হয়, শালীদের জায়গা হয়, আত্মীয় স্বজনের জায়গা হয়, কিন্তু কপাল পোড়া ওই ঘরের ভিতরে জনম দুঃখিনী মা এবং জনম দুঃখ মিয়া বাবার জায়গা হয় না, আছে না নাই? হাজার হাজার আছে। এই জন্য বাজান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ বলেন, ও মানুষ, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। আরে কোন জিনিস তোরে ওই দয়াময় রবের ব্যাপারে ধোকায় ফেলে দিল? কোন কার লোভে পড়ে, কোন জিনিসের ধোকায় পড়ে আমি আল্লাহকে ভুলে গেলি? অথচ তাকায়া দেখ, আজ থেকে 100 বছর আগে, 150 বছর আগে, 200 বছর আগে তোর কোনো নাম নিশানাই ছিল না। আল্লাহ বলেন সূরাতুদ দাহর 29 নম্বর পারার আল্লাহ রাব্বুল আলামিন বলেন না, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ বলেন, বান্দা, তোর জীবনে এমন একটা সময় চলে গেছে যেই সময় তোর নামও ছিল না, তোর কোনো পরিচয় ছিল না, তুমি কোন বংশের ছেলে, কোন বংশের নেতা, কোন দলের নেতা, কোনো পরিচয় তোমার ছিল না। আবার এমন একটা সময় আসবে তখন তোমার নাম নিশানা কিচ্ছু থাকবে না। আরে এখনো সময় আছে। আল্লাহ বলেন, বান্দা, কোন জিনিস তোর ধোকায় ফেলে দিল দয়াময় রবের ব্যাপারে? অথচ তাকায় দেখেন, এমন প্রমাণ আছে, আমি আপনি যদি কেন বান্দা অসুস্থ হয়ে যায়, ওই অসুস্থ বান্দার চোখের কোনায় যদি কাতর হয়ে যায়, ময়লা হয়ে যায়, স্ত্রী কাছে আছে না, আছে না নাই?
স্ত্রী কাছে আসে না, মুখ দিয়ে দুর্গন্ধ বের হয়, বাবা হাত প্যারালাইসিস পড়ে গেছে, মুখ ধুইতে পারে না, দাঁত ব্রাশ করতে পারে না, স্ত্রী কাছে আসে না, সন্তান কাছে আসে না, কেউ কাছে আসে না, একেবারে নির্জনে ঘরের এক কর্নারে ফেলাই দেয়। ঘরের কোনায় যদি জায়গা না হয় তাহলে বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে, ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ বলেন বান্দা, তোর সন্তান তোকে ভুলে যাইতে পারে, তোর বিটার বউ তোরে ভুলে যাইতে পারে, তোর মেয়ে তোকে ভুলে যাইতে পারে, তোর নাতি নাতকুর তোকে ভুলে যায়, হসপিটালে বিদায় পড়ে থাকো, অসুস্থ অবস্থায় পড়ে থাকো, তোর পাশে কেউ থাকে না, তখন আমি আল্লাহ তোর কাছে জিম্মাদারি পালন করি। এটার নাম হচ্ছে কারিম রব। এজন্য বাগান গোলামি করতে যদি হয়, একমাত্র যদি কারোর গোলামি করতেই হয়, আমি কি নেতার গোলামি করব নাকি আল্লাহর গোলামি করব? জোরে বলেন, জোরে বলতে হবে। কাকে ভয় পাবো, রবকে না র‍্যাবকে? জোরে বলেন, ভয় পাবো কায়, রবরে না র‍্যাবরে? রবকে ভয় পাইতে হবে। কলবের ভিতরে যদি ভয় কারোর ঢুকাইতে হয় তাহলে একমাত্র ভয় হবে আল্লাহর। যদি গোলামি কারোর করতে হয় সে জায়গাও একমাত্র গোলামি হবে কার 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 কার? একমাত্র গোলামি হবে আল্লাহর। এই জন্য বাজান আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই জন্য বাজান সময় খুব অল্প, হবে না কোনো গল্প, একটু খেয়াল করেন, দিন লাগান, দেখবেন মনটা পরিবর্তন হয়ে যাবে, দিলটা পরিবর্তন হয়ে যাবে। এ বাজান একটু চিন্তা করে দেখো, আজকে যদি তোমার মারা যাও, সকালবেলায় তোমার লাশটা ওই যে পাশের কবরস্থানে রাইখা আসবে। আজকের মাহফিল শেষ করে রাত 12টার সময় আপনার বাবার কবরের পাশে গিয়ে দাঁড়াবেন, আপনার দাদার কবরের পিছনে দাঁড়াবেন, অনলি 2 মিনিট দাঁড়াবেন, অনলি 2 মিনিট, আপনার দিল পরিবর্তন হয়ে যাবে। কবরের পাশে দাঁড়াইয়া একটা মাত্র প্রশ্ন করবেন, বাবা কবরের ভিতরে কেমন আছে? জনম দুঃখিনী মায়ের কবরের পাশে গিয়ে দাঁড়াইয়া বলবেন, মা কেমন আছো গো মায়ের শীতের ভিতরে? মা জবাব দিবে না, বাবাও জবাব দিবে না। এরপরে মনটারে বুঝলেন, আহারে দুষ্টু দুরাচার মন, বয়স 50 হয়ে গেল, 60 হয়ে গেল, 70 হয়ে গেল, 40 বছর হয়ে গেল, 20 বছর হয়ে গেল, 25-30 বছর পার করে ফেললাম। আরে এখনো তো কবরে যাওয়ার কোনো প্রস্তুতি নিলাম না, কবরে যাওয়ার কোনো প্রিপারেশন নিলাম। অথচ এই হাতের দ্বারা একটু চিন্তা করে দেখো বাবা, এই হাতের দ্বারা কত লাশ তুমি গোসল দিয়েছো, এই হাতের দ্বারা কত লাশের কবর তুমি খনন করেছো। আরে একটাবার চিন্তা করে দেখো না, কবর কত ভয়ানক জায়গা। কার জন্য দুনিয়ায় এত বাহাদুরি, কার জন্য মনটারে বোঝাও, মন কার লাগিয়া কান্দ দিবারাতি, মন কার লাগিয়া কান্দ দিবারাতি, ভেবে দেখো কেউ হবে না, ভেবে দেখো কেউ হবে না তোমার সঙ্গের সাথী, কার লাগিয়া কান্দ দিবারাতি, মন কার লাগিয়া কান্দ দিবারাতি। চিল্লায় বলেন, মনটারে একটু বুঝতেন রে বোন, দুনিয়ায় কার জন্য আকাশচুম্বী বাড়ি, কার জন্য এই গাড়ি এই বাড়ি এই ঘর, কার জন্য এত কিছু করি। আরে আজকে যদি আমি মারা যাই, এ বাজান হাদিসের মধ্যে আসছে, মুসলিম শরীফের হাদিস, প্রত্যেকটা মৃত্যু পথের যাত্রী, প্রত্যেকটা মৃত্যু পথের যাত্রী যার সময় গনিয়ে আসে, ওই বান্দা যদি মুমিন বান্দা হয় তার কাছেও 2 জন ফেরেশতা আসে। বান্দা যদি পাপিষ্ঠ বান্দা হয় তার কাছেও 2 জন ফেরেশতা আসে। পার্থক্য কি? আরে
নেককার বান্দা যদি হয় তার কাছে জান্নাতের দুজন ফেরেশতা আসে মিশক আম্বার নিয়ে, রেশমি রুমাল নিয়ে আইসা ডাক দেয়, বান্দা বের হও, বের হও। ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্না, ও পরিতৃপ্তি আত্মা, উখরিজি, বের হয়ে আসো, বের হয়ে আসো। তোমার দুনিয়ার সময় শেষ হয়ে গেছে, আর দুনিয়ায় থাকতে পারবা না। ওই আত্মা বের হয়ে আসে খুশি মনে। দেখবেন বাবা, নেককার বান্দা যখন মারা যায়, এই বান্দার কাছ দিয়ে এক প্রকার মিশক আম্বারের ঘিরান বাইর হয়। চেহারাটা হাস্য উজ্জ্বল থাকে, চেহারার মধ্যে এক প্রকার লাবণ্যতা চলে আসে। আর যদি বদকার হয়, হাদিসের মধ্যে আসছে একটা সালার চট নিয়ে আসে। সালার চট নিয়ে আইসা বলে, এ আইয়াতুন নাফসুল খাবিসা, ও পাপিষ্ঠ আত্মা, ও পাপিষ্ঠ আত্মা, উখরুজি, বের হয়ে আসো, বের হয়ে আসো, বের হয়ে আসে, বের হয়ে আসে। এবাজান এবার পাপিষ্ঠ আত্মাকে ওই সালাই মোড়ানো চট দিয়ে পেঁচাইয়া কাদের উপর নিয়ে দুর্গন্ধযুক্ত একটা রূহ নিয়ে যায়। যখনই প্রথম আসমানে যায়, ওই প্রথম আসমানের ফেরেশতা বলে, এ ফেরেশতারা, কার রূহ নিয়ে আসলা গো? এই রূহের বদবু দুর্গন্ধতে তো আমাদের পুরো আসমানবাসী ক্লান্ত হয়ে যায়। ওই ফেরেশতারা ডাক দিয়ে বলবে, ওই যে পাগলা পীরের খলিয়া গ্রামের অমুকের ছেলে অমুক, জিন্দেগিতে নামাজ পড়ে নাই, সারা জীবন হারাম খাইছে, সুদ খাইছে, ঘুষ খাইছে, জিনা ব্যভিচারী করছে, তার লাশ, তার লাশ। এবার ফেরেশতারা বলবে, এদেরকে আসমানে নেওয়ার দরকার নাই, ওদেরকে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করে দাও। ফেরেশতারা জাহান্নামে ফেলাবে। এবাদানের আগে যখন সমস্ত রূহগুলো মারা যায়, যখন আমি আপনি মারা যাব, আমি আপনি যখন ওই লাশটাকে দাফন দেওয়ার জন্য একবার গোসল করাই কি করাই না বলেন? বড়ুর পাতা আর গরম পানি দিয়া, কেন বড়ুর পাতা দিয়ে গোসল করাই রে বাবা? আম পাতা দিয়ে কেন করাই না? জাম পাতা দিয়ে কেন করাই না? কত গাছই তো আছে, কত গাছের পাতা আছে, কেন করাই না, কেন করাই না? কারণ ওই যে আলমে আরো রূহের জগতে সিদরাতুল মুনতাহার ভিতরে একটা গাছ আছে, যেই গাছটার নাম হলো কুল গাছ। কুল গাছ মানে হচ্ছে বড়ই গাছ। ওই বড়ই গাছের প্রত্যেকটা পাতার ভিতরে পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যত মানুষ আসছে আসবে, প্রত্যেকটা ব্যক্তির নাম লেখা থাকে। ওই নামটা যখন ঝরে পড়ে যায়, তখন আজরাইলের কাছে এই দৃষ্টি চলে আসে। এই জন্য বাজান দুনিয়ার মানুষগুলো বড়র পাতার গরম পানি দিয়ে গোসল দেয়। আরে বড়িটাকে শুধুমাত্র গোসল দেয়, রুহটা তো চলেই যায়, ঠিক কিনা জোরে বলেন? বাজান রুহটাকে কেমনে গোসল করায়? হাদিসের মধ্যে আসছে, যদি বান্দা মোমেন হয়, মোমেন বান্দার রুহটাকে ওই যে হাউজে কাউসারের পানি দ্বারা গোসল করাইয়া মিশক আম্বারের রেশমি রুমাল দ্বারা পেঁচাইয়া জান্নাতের গেটে নিয়ে যায়। আর যদি বান্দা পাপিষ্ঠ হয়, আমরা দুনিয়ার পানি তো সামান্য গরম করি রে বাবা। ফেরেশতারা জাহান্নামে টকবক টকবক করা গরম পানি, ওই পানি দিয়ে রুহটাকে যখন কসলায়া কসলায়া গোসল দেয়, রুহটা ছটফট করে ছটফট করে গোস্তগুলো খসে দেয়। এরপরে গোসল করানোর পরে জানাজার আগ দিয়ে বাজান ছেড়ে দেয়, কয় যাও। এবার ওই রুহটা দৌড়ায় চলে আসে জমিনে, আইসা চিৎকার মেরে কাঁদতে থাকে। শুধুমাত্র মানুষ জাতি আর জিন জাতি বাদে সমস্ত মাখলুকগুলা ওই রুহের চিৎকার শুনতে পায়। রুহটা সর্বপ্রথম তার কলেজের টুকরা জনম দুঃখিনী মার কাছে চলে যায়। যাইয়া মাকে ডাক দেয়, মা, ও মা, মা গো, তুমি আমাকে কেমন কইরা বিদায় দিবা গো মা? আমি যখন ছোট্ট ছিলাম, অসুস্থ হয়ে গেলে মা তুমি আমাকে সারা রাত বসে বসে পাহারা দিছো, ঘুমাইতে দাও নাই, কোলের ভিতরে রাখছো রে মা। ও মা, আমি একলা একলা কবরের ভিতরে কেমনে থাকবো মারে? তোমার কলিজার টুকরা সন্তানকে আজকে বিদায় দিয়ে দিবা, তোমার কি মায়া লাগে না? একবার মায়ের হাতে ধরে, মায়ের পায়ে ধরে সন্তান চিৎকার মেরে কাঁদতে থাকে,
কিন্তু বাজান সন্তানের আহাজারি তো মার কানে পৌঁছায় না। এরপরে জনম দুঃখ মিয়া বাবার কাছে চলে যায়, বাবাকে ডাক দিয়ে বলে, বাবা আমাদের সুখের জন্য তুমি কত কিছু করছো রে বাবা, হালাল হারাম মারো নাই, আমাদের মুখে একটু খাবার তুলে দেওয়ার জন্য এত কিছু করছো, অথচ আজকে তোমার সেই আদরের সন্তানটাকে কেমনে তুমি নিষ্ঠুর বাবার বদল বাগানে রেখে আসলো। ও বাবা তোমার কি একটু মায়া লাগে না? বাবারে তুমি আমার কবরে দাফন দিও না, বাবা কবরে তো আমার জন্য বিষাক্ত সাপ অপেক্ষা করতেছে, এ বাবা কবরে আমি কেমন করে থাকবো? বাবার কোনো জবাব নাই, ভাই বোনদের কাছে যায় কারোর কোনো জবাব নাই, প্রাণের বিবির কাছে যায়, বিবি রে আরে এতদিন তোর জন্য আমি কত কিছু করলাম, আরে তোর জন্যই তো আমি নামাজ পড়ি নাই, তোর জন্যই তো হারামের ব্যবস্থা করেছি, তোর জন্যই তো চুরি করেছি, তোর জন্যই তো ডাকাতি করেছি, তোর জন্যই তো আমি নেতাকে খুশি করতে গিয়ে আমার আল্লাহকে বেজার করেছি। ও বিবি রে আজকে আমাকে সাইরা কেমন কইরা তুমি এই বিছানায় থাকবা, আর আমি কেমন কইরা জঙ্গলের ভিতরে বাঁশ বাগানে একা একা থাকবো? এমন করে চিৎকার মেরে কাঁদতে থাকে। কেউ যখন সাড়া দেয় না, সাড়া দেয় না, বাবাকে যখন বন্ধুরে জানাজার জন্ম নিয়ে যায়, জানাজার জন্ম নিয়ে যায়, মনে মনে চিন্তা করে এই যে বুঝি 6 জন আমাকে ধরছে, এই 6 জন বুঝি আমার সাথে কবরে যাবে। আহারে কবরে তো কেউ যায় না, জানাজার নামার শেষ, যখন কবরের ভিতরে 2 জন নামে, মনে মনে চিন্তা করে এই 2 জন বুঝি আমার সাথে কবরে থাকবে। এবার যখন চালের বাঁশ দিয়ে মাটিতে বাঁধিয়ে লাফ দিয়ে ওইটা যায়, হাদিসের মধ্যে আসছে ওই বান্দা এমন ভরে এমন জোরে চিৎকার মারে, যার চিৎকারের আওয়াজে তামাম পৃথিবীর সমস্ত মাখলুক শুনতে পায়। এবার জানে এই যে সাদের দেহ, আরে এই দেহ কয়দিন তারপর থাকবে? এই যে সামনে বৃদ্ধ বাবারা আছে, দাড়ি পাকা বাবাজিরা আছে, তাকায় দেখো ওদের শৈশবকালের দিকে, ওরাও এক সময় টকবকে যুবক ছিল রে, আজকে তো কোনো যৌবন নাই। এমনও বাবা আছে বুড়ো বয়সে নামাজ ধরছে, নামাজ ঠিক মতো পড়তে পারে না, অজু করে তো হাওয়া বাড়ায় যায়, রোজু থাকে না। আবার এমনও বাবা আছে বা শারীরিক প্রতিবন্ধী, শারীরিক অসুস্থতার কারণে মসজিদে যাইয়া পরাণ বইরা আল্লাহর কুদরতি কদমে একটা সিজদা দিতে পারে না, চেয়ারে মোড়ায় নামাজ পড়ে আসে না নাই? আরে এখন আফসোস করে আর ওই বৃদ্ধ বাবার মনের দুঃখ দুনিয়ার কেউ বুঝবে না, কেউ বুঝবে না। আরে ওই বৃদ্ধ বাবা মনে মনে চিন্তা করে আর আল্লাহর কাছে বলে, মালিক যৌবনকালে তোমারে চিনতে পারি নাই, তাই কিনতে পারি নাই, বৃদ্ধ বয়সে আসছি রে মালিক, এখন দুনিয়ার কেউ দাম দেয় না, নাতি নাতকুর দাম দেয় না। নাতি নাতকুর বলে আরে তুমি বুড়ো মানুষ কি বোঝো, সন্তানরা বলে বাবা তুমি কি বুঝো। আরে বৃদ্ধ বাবা যখন বৃদ্ধ হয়ে গেছে, সমাজের কাছে বোঝা হয়ে গেছে, স্ত্রীর কাছে বোঝা হয়ে গেছে, এখন কারোর কাছে কোনো দাম নাই, কয় মুরব্বী মানুষ কি বোঝো, বাদ দাও, এখন যুবকদের জামানা, যুবকদের জামানা, এমন করে বলতে থাকে রে মানুষ। এই জন্য বলি যুবক বাইরে এখনো সময় আছে, এখনো সময় আছে। আল্লাহ বলে না, আল্লাহর রাসূল বলে না, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, তুমি হিসাব বেলাই নাও তোমার হিসাব নেওয়ার আগে। এই জন্য বাজান এই দেহের পিছনে দাপট দেখায় কোনো লাভ নাই, এই দেহের পিছনে দাপট দেখায় কোনো লাভ নাই। এই সুন্দর দেহ খাবে পোকে, আর আমার অর্জনকৃত কামাইকৃত সম্পদ খাবে লোকে। এই জন্যই তো বাজান আমার গোপালগঞ্জের বাঘ নয়, শুধু তামাম বাংলাদেশের নয়, তামাম পৃথিবীর বাঘ আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, ও বান্দা তোমার জীবনটাকে তুমি এমনভাবে গঠন করো, এমন জীবন তুমি করিবে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। দুনিয়ায় অল্প সময়ের জিন্দেগি, আল্লাহর প্রেমে পাগল হইয়া চোখের পানি ফেলায় যাও, আল্লাহর ভয় কান্না করো, আল্লাহর ভয়ে যেই চোখ দিয়ে এক ফোঁটা পানি পড়ে, আল্লাহর রাসূল বলেন হুররিমাত আলান নার, ওই চোখের পরে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনকে হারাম করে দেয়। এই সাদের দেহের পিছনে দৌড়ায় কোনো লাভ নাই। আরে এই দেহ তো থাকবে না, এই দেহের কি অবস্থা হবে জানেননি? হ্যাঁ, এই দেহের কি অবস্থা হবে? 6 দিন পরে নাক খসে যাবে, 9 দিন পরে চুল। কবরে রাখার পরের ইতিহাস।
ছয় দিন পরে নাক খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 6 দিন পরে নাক খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিনে পেট ফেটে সব পুকার খাদ্য হবে। 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পড়ে রবে। 17 দিনে পেট ফেটে সব পুকার খাদ্য হবে। 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পড়ে রবে। 90 দিনে হাড়গুলা সব, 90 দিনে হাড়গুলা সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 6 দিন পরে নাক খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গায়ের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। দেহের চেয়ে অহম বড়, লোভ লালসার পাহাড়। ঠিক কিনা জোরে বলেন, আরো জোরে বলেন, ঠিক কিনা? দেহের চেয়ে অহম বড়, লোভ লালসার পাহাড়। হিংসার জলে বিবেক হলো নফসের কালো আহার। ঠিক কিনা? দেহের চেয়ে অহম বড়, লোভ লালসার পাহাড়। হিংসার জলে বিবেক হলো নফসের কালো আহার। হামান কারণ সবারই এই, হামান কারণ সবারই এই পরিণতি পরিচয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। চিল্লায় বলেন ঠিক কিনা? কে কে রাজি আছেন আমল দিয়ে কবর গৃহ সাজাবেন? দেখে আল্লাহকে হাত জায়গায় দেখান। কে কে আছেন আমল দিয়ে জীবন সাজাবেন? আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। মূল কথা হচ্ছে মানুষ এহসানের গোলাম। যদি আমি এহসান তলব করি, এহসান তালাশ করি, আল্লাহর থেকে বড় এহসানকারী, আল্লাহর থেকে বড় এহসান আমাদের প্রতি কারোর আছে? আমার এমপির আছে, মেম্বারের আছে, চেয়ারম্যানের আছে, কারোর নাই। এই জন্য না মেম্বারের গোলামি, না চেয়ারম্যানের গোলামি, না আওয়ামী লীগের, না বিএনপির, না জাতীয় পার্টির, যেই দলই হোক না কেন, আমি রাজনীতি করিও না, বুঝিও না। আমি একটা জিনিস বুঝি, আমি আপনি কার গোলাম? জোরে বলতে হবে, কার গোলাম? আওয়াজ জোরে দিবেন, আল্লাহ খুশি হবে। জোরে বলেন, কার গোলাম? আরো জোরে, কার গোলাম? আল্লাহর গোলাম। সর্বপ্রথম আমি আপনি আল্লাহর গোলাম। এই আল্লাহর বিপক্ষে যদি আমার নেতাই কথা বলে, আল্লাহর বিপক্ষে যদি আমার নেত্রী কথা বলে, আল্লাহর বিপক্ষে যদি আমার বাবা মা কথা বলে, যেই চান্দ হোক না করো, ওরে পিঠে আগে সাইজ করবো। ঠিক কিনা? আগে আমার আল্লাহ, আমার রাসূল, এরপরে তুমি যেই অনুযায়ী সমস্যা নাই। ঠিক কিনা? এই জন্য আজকের থেকে দিলের ভিতরে একটা তামান্না নিয়ে চলবেন, একটা নিয়ত করবেন, একটা তামান্না হবে আমি আল্লাহর গোলাম। জীবন যদি দিতে হয় কার জন্য দিব? জোরে বলতে হবে, কার জন্য? জীবন যদি দিতে হয় আল্লাহর জন্য দেব, বাঁচতে যদি হয় আল্লাহর জন্য বাঁচবো। একমাত্র আমি আল্লাহর গোলাম, আমি আল্লাহকে রাজি খুশি করতে চাই। দুনিয়ার কে বেজার হইলো, কে খুশি হইলো, ওটা দেখার আমার সময় নাই। ড্যাম কিয়া। ঠিক কিনা? এই জন্য আসেন, আমার আয়াতের তেলাওয়াতকৃত আয়াতের মূল মুখ্য এইটাই। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী, ও বান্দা আমি আল্লাহর গোলামি করবি। কারণ কি? আমি তো তোর রব, আমি তোকে সৃষ্টি করেছি, আমি তোকে তৈরি করেছি, আমি তোকে বানিয়েছি। আবার আমার কাছেই আসবি। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমি বানাইছি,
তুই জমিনটাতে চলো, জমিনের মালিক আমি। আল্লাহ লাহুল খালকু আলাম, জমিন কার? জোরে বলতে হবে, জমিনটা কার? হ্যাঁ, জমিনটা আল্লাহর সৃষ্টি, আল্লাহর সৃষ্টি, যার হুকুমও চলবে তার। এই আল্লাহর হুকুমকে বাস্তবায়ন করতে গিয়া যদি আমার যে কেউ হোক, পীর হোক আর মুরিদ হোক, যা হোক, আমার কোনো সমস্যা নাই, ঠিক আছে? আল্লাহ আমাদের সকলকে সহি বুঝে তদ অনুযায়ী আমল করে কবরকে, আখেরাতকে সুন্দর করার তৌফিক দান করুক। যদি বেঁচে থাকি দেখা হবে আবার, বেঁচে না থাকলে দেখা হবে হাসরের মাজার। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।